সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাত্র উপস্থিত হয়েছি এখানে আহ, আহ, রাজশাহী জেলা বাগমারা উপজেলার ৫ নম্বর আউসপাড়া ইউনিয়নের কুশলপুর ও কানাইশহর বিলে। এখানে আহ, সরিষার ক্ষেত নিয়ে একটি মাঠ দিবস পালন করছেন বাগমারা উপজেলার কৃষি কর্মকর্তাগণ। এবং সরিষার কীভাবে যত্নশীল নিলে সরিষার ফলন বৃদ্ধি পাবে এবং আরও নিত্য নতুন উম, ইয়ে ফুটেজগুলো তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিও ফুটেজগুলি পুরা দেখবেন। দেখলে এতে আপনাদেরই লাভ হবে, আমার জন্য আপনাদেরই লাভ হবে। কীভাবে যত্ন নিতে হয়, কীভাবে কোন বীজ বপন করতে হয় কোন সময়, সে বিষয়ে আপনারা জানতে পারবেন। আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই আশাবাদ নিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। চ্যানেল বাগমারা, আমি রমজান আলী। সারা বছরের তেল শুকিয়ে সুন্দর করে সংরক্ষণ করতে মাঝে মধ্যে ভাঙিয়ে খাবেন। এটা আপনার নিরাপদ তেল, আপনি নিজের বাড়িতে আপনি নিজে দেখে তেলটা উৎপাদন করতে, সুতরাং এটি অত্যন্ত সেফ। তো আমরা চেষ্টা করব সকলেই আগামীতে সরিষার চাষটা যাতে আরো বৃদ্ধি করা যায়, ঠিক আছে, এবং এই সরিষার চাষটা আমদানি করতে এখন বৈদেশিক মুদ্রা বাইর করে শাকসবজি আর এই সরিষাটা দেখবেন যে মুহূর্তের মধ্যেই ফুল ফুটতে ফুটতে না ফুটতেই এটা করে কিন্তু আপনি বড় ধান করতে পারবেন না। এই যে ৭০ আর ৮০ দিন আপনি মাঠটা ফেলে রাখার তো দরকার নাই। এখন জমির বছরে প্রচুর দাম না, আমার কথা কি বুঝেন নাই? জমি লিজ না, সেটার কি অনেক দাম না নাকি? জমিতে তো অনেক দাম, ২০,০০০ ২৫,০০০ টাকা দাম নেয়। তাহলে কেন আপনারা এই পদ্ধতিতে ফেলে রাখবেন? এর মাঝে আপনি যদি সরিষা উৎপাদন করতে পারেন প্রতি বিঘায় তাহলে মোটামুটি দেখা যাচ্ছে ৮ মণ ১০ মণ আপনার সরিষার তেল চলে আসলো। আপনার বাড়িতে যতটুকু তেল লাগে এখান থেকে আপনারা মানে খেতে পারবেন বা এরকম ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ যে বাজারে সয়াবিন তেলটা আর কিনবেন না। দেখেন বাজারে সয়াবিন তেল বিভিন্ন রকমের হয়, তাই না নাকি? লাল, নীল, হলুদ, সাদা, কালো, কি কি সব নাম্বার 1, তারপর রূপচাঁদা, আবার কি সব নাম, ফ্রেশ, অনেক রকমের আছে। এগুলো না এটা করে দেখেন, আমাদের বাপ দাদারা কিন্তু আগেকার যুগে সরিষার তেলটাই খাইতো। সরিষা বিক্রি করে দাও, বাজার থেকে 5 লিটার সয়াবিন নিয়ে আসো। সয়াবিন তেল নাকি ভাজতে ভালো লাগে, ভাজাটা ভালো হয়। আর সরিষার তেল মানে রান্না করলে একটু মানে কি বলে ফেনা হয়, একটু ফেনা হয় না, আর একটু তিতা তিতা ভাব লাগে। যাই হোক, এটা বড় বিষয় না। শরীরের জন্য যেটা ভালো সেটা আমরা জমি কমে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা তো আর দেশি ডিম দিয়ে তো আর দেশ চালাতে পারবো না, পারবো বলেন? এখন যদি পোল্ট্রি মুরগির লাল ডিম যদি না আসতো, ব্রয়লার যদি না আসতো, তারপর তেলাপিয়া মাছ, পাঙ্গাস যদি না আসতো, মানে হাইব্রিড শসা যদি না আসতো, তাহলে কি আমরা না খেয়ে থাকতে হতো না? এখন কোনো মানুষ তো না খেয়ে না আছে। আগে মানুষ ছিল 7 কোটি, এখন হয়ে গেছে 17 কোটি 20 কোটি। আগে জমি বেশি ছিল, এখন এই যে লাউ গাছ লাগান, দেখবেন যে 100-150 লাউ ধরবে, ধরবে না? আগের মতো কি দেশি ইয়েটা আছে যে একটা লাউ গাছ লাগাবে একটা লাউ ধরবে, এরকম বিষয়টা না। যাই হোক, আমার এখানে উপস্থিত হতে পারে খুব ভালো লাগছে। এখানে যারা আছে সবাইকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আসার কথা ছিল আরো আগে, 11টার প্রোগ্রাম ছিল। এই মূল্যবান বক্তব্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, দিক নির্দেশক হিসেবে কাজ করবে। আজকে প্রদর্শনীতে গিয়ে আমরা কিছু কথা বলবো, তারপর আবার সবাই এখানে 10 জন মহিলা আর 10 জন পুরুষ যাবেন। যে 10 জন মহিলা যেতে ইচ্ছুক আর যে 10 জন পুরুষ যেতে ইচ্ছুক, আমরা শশা মাঠে যাবো। ওখান থেকে এসে আবার শশা আসেন আমরা বলবো। শশার পর আমাদের সভাপতি সাহেব তার মূল্যবান বক্তব্য শেষ করার পর আমাদের অনুষ্ঠান আর কি সমাপ্ত ঘোষণা করবো। রাখছে ভাই।
চারটে দিয়ে দাও, চারজন আছে। হ্যাঁ নিচে তিন কাজ করতেছে আমি নিব উপজেলা কৃষি অফিস বাগমারা রাজশাহীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলেই কৃষির যতগুলো প্রযুক্তি আছে তার মধ্যে সমলয় একটা অন্যতম। এখানে আমরা একেবারে মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরি ধান 89 জার্মিনেশন ট্রে শতভাগ হয়েছে। আজকে আমরা এখানে সমলয়ের উদ্বোধন করতে আসছি। প্রায় 4500 ট্রের মাধ্যমে এখানে আমরা বীজ বপন করবো। প্রায় 40 দিন পর আমরা মেশিনের মাধ্যমে এখানে লাগাবো। প্রায় 150 বিঘা জমি প্লাস এখানে আমরা এটা করবো। এটা একটা প্রণোদনার মাধ্যমে এটা করা হচ্ছে। কৃষকরা আপনারা জানেন যে আসলেই মানে লেবার শ্রমিক সংকট সামনের দিকে এটা আসতেছে। আর আধুনিক কৃষির তো কোনো বিকল্প নাই। এজন্য আমাদের কৃষিতে যান্ত্রিকীকরণের দিকে যেতেই হবে। এটারই একটা অন্যতম ইয়াটা হচ্ছে সমলয়। এটা আমরা একই দিনে বীজ বপন করব, একই দিনে লাগাবো এবং একই দিনে আমরা মাঠটা কর্তন করব এবং এখান থেকে ভালো আমরা একটা আউটপুট পাবো এবং এখান থেকে আমরা সামনের দিকে আরও কৃষি ডিপার্টমেন্টকে আরও আগায় নিয়ে যাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান ভিডিও ঢালেন সমস্যা এইভাবে ওই যে ভাই আমরা একটা যাচ্ছি, হ্যাঁ তোমরা আইডি